মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাঁটু স্যার, মা সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে কতক্ষণ ধরে। এখানে যে এরকম ভাবে বিপদে পড়ে যাবো সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি কি করবো সেটাও বুঝতে পারছি। আমাদের ক্ষমতা কতখানি সেটা তো শম্ভুবাবুরা ভালো করে জানেন। বলো, তা জানলেও লোকটা না বুঝতে চায় না স্যার। ওরকম ভাবে হয় নাকি? ওদের বাড়ির লোকের সামনে একটা অস্বস্তি নিয়ে ওরা আসার আগেই আমি কেনাকাটা করে নিতে চাই। তুমি যাও। ঠিক আছে, তাহলে তোমরা এসো। স্যার আসুন, আমি একটা অটো দেখছি। এসো। কি রোদ্দুর, আপনার কষ্ট হচ্ছে না স্যার? না না, ঠিক আছে। কি রোদ! কি গো স্যার, আমরা না খালি আমাদের মতনই ভেবে যাচ্ছি স্যার। আপনার তো গাড়ি আছে, আপনি গাড়িতে করে আসুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আপনি চলে যান। না না, আপনারা কি করে বুঝলেন যে অটোতে যেতে আমার অসুবিধা হবে? না না, গাড়ি থাকতে থাকতে শুধু শুধু কেন কষ্ট করে অটোতে যাবেন বলুন? না, আমি বুঝতে পারছি আপনারা দুজন অটো করে যাবেন আর আমি গাড়িতে যাব না। অটোতে হাওয়া খেতে খেতে যাবেন। এক যাত্রায় পৃথক ফল কেন হবে? তিনজনে একসাথে বেরিয়েছি, একসাথে যাব। অটো অটো অটো, এসো ভাই এসো। বাবা, পাওয়া গেল একটা অটো। দেখি দেখি, অটো অটো অটো। আরে ওদি দাঁড়ান, ভেতরে লোকটাকে আগে নামতে দিন। ও নামবেন আপনি? নামুন নামুন। আরে আপনি সেই 2 টাকা? কাকে কি বলছেন? উনি 2 টাকার লোক? আপনি জানেন উনি কে? না মানে 2 টাকার রিচার্জ। শুনুন, পৃথিবীতে 7 জন মানুষ হয় একই রকম দেখতে। আপনি প্রথম জনের কথা বলছেন, আমি দ্বিতীয় জন। হ্যাঁ স্যার উঠে আসুন, খুব রোদ, উঠে আসুন উঠে আসুন। সত্যনাথ বাবু, আপনি উঠে যান, আমি বসছি সাইডে। আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেপে বসো, চেপে বসো। আরে এইভাবে বসলে হয় নাকি? স্যার বসবেন তো। স্যার কোথায় বসবেন? আরে তুমি তো চেপে বসো, এতটা জায়গা নিয়ে বসলে হয় নাকি? আপনি সামনে বসুন দাদা, আরামে বসতে পারবেন। আচ্ছা, সেটাই করি। দেখেছো, স্যার সামনে বসবেন। তোমাকে কতবার বলেছি একটু রোগা হও। কি বাইরের লোকের সামনে উল্টোপাল্টা কথা বলো তুমি? তুমি না নিজের ভুঁড়িটা দেখো, ওটা কতটা জায়গা নিয়েছে দেখো। উল্টোপাল্টা কথা বলছো বাইরের লোকের সামনে। স্যার সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, একদম পারফেক্টলি ওয়েল, ফার্স্ট ক্লাস। চলুন দাদা, চল। কি ব্যাপার অপর্ণা, তুমি এখনো কি করছো এখানে? তোমার জন্য তো এস জুয়েলারি শপে ওয়েট করছে। তুমি ওকে কি বলছো কিঙ্কর? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এসআর এর ব্যাপারে কিছু বলছিলে? কি বলছিলে? এসআর কোথায়? না, অ্যাকচুয়ালি তোমার শুনতে কোথাও একটা গন্ডগোল হয়েছে মীরা ম্যাডাম। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম অপর্ণা কি করছে এখানে এখন। অফিসের ডেস্কে বসে কাজ ছাড়া আর কি বা করবে কিঙ্কর? না সেটা তো অবশ্যই, কিন্তু আমি শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো অফিসে, মানে তাছাড়া ও বোধহয় লিভ অ্যাপ্লিকেশনও ক্যারি করছে, তাই? বাবা, তুমি অফিসে সবার সব খবর জানো দেখছি। খবর রাখতে হয় মীরা ম্যাডাম, নাহলে পিছিয়ে পড়তে হয়। বাট তাও সবার পার্সোনাল খবরও তোমার জানা আছে, সেটাই অবাক লাগছে। এখানে একটা কথা আছে, ইউনো, পশুরা বন চেনে, মানুষ চেনে শহর, আর আমার রুট তো ট্রাইবাল, তাই আমি বনও চিনি শহরও চিনি। সো কিঙ্কর, ব্যাপারটা না ভীষণ কমপ্লিকেটেড। আর তুমি যখন সবকিছুই জানো তখন এটাও নিশ্চয়ই জানো অর্ক আজ অফিসে এসছে। অর্ক অফিসে এসেছে? যাক, তাও তোমার না জানা কিছু আছে। অর্ক এসে অপর্ণার লিভ অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিয়েছে, তাই বলেছে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরও ফিরবে। তুমি কি অখুশি হলে নাকি? এটা ঠিক হলো না মীরা ম্যাডাম, ঠিক হলো না। না 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 স্যার, আপনি না, আমি তো
একই তো ব্যাপার, আমি দি আর আপনি দি। না না, একই ব্যাপার নয় স্যার, একই ব্যাপার নয়। আমি আপনাকে আমি ঠিক চিনতে পেরেছিলাম স্যার, আপনি আর্য সিংহ রায়। ওটার সময় কেমন গুলিয়ে দিয়েছিলেন, আপনাকে চিনতে ভুল হবে? ঠিক আছে ভাই, রাখুন রাখুন, আসুন স্যার, আসুন। তো মহা মুশকিল, আপনারা আমাকে কিছুই করতে দিচ্ছেন না। আরে অটো ভাড়াটুকু তো অন্তত দিতে দিতেন। আপনি আমাদের জন্য যা করেছেন সারা জীবনেও সেই ঋণ শোধ করতে পারবো না। দেখুন, আমি যাই করে থাকি না কেন বা যাই করছি, আমি আপনাদের নিজের মনে করেই করছি। হ্যাঁ, সে জানি আমি স্যার, কিন্তু অপুর তো আসার কথা ছিল। অপুকে তো ওর তো এখানেই আমাদের সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে দোকানের ভেতরে আছে নাকি। হ্যাঁ, দাঁড়া আমি একবার ভেতরটা দেখি। দেখো তো, দেখো দেখো। না, দোকানের ভেতর তো নেই। তাহলে কি জ্যামে ট্যামে আটকে গেল নাকি? জ্যামে আটকে গেছে বোধ, একটু অপেক্ষা করে চলে আসবে গো। হ্যাঁ, তাহলে একটু অপেক্ষা করেই যাই। অপু ফোন করছে মনে হয় স্যার, দেখুন। না না, হ্যাঁ কিঙ্কর বলো। অপর্ণা এখনো অফিসেই রয়েছে। বেরোয়নি কেন? কাজ করছে। ওর তো লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়ে বেরিয়ে আসার কথা। কর্তার ইচ্ছেই কর্ম, আর বড় কর্তার অ্যাবসেন্সে এখন ছোট কর্তাই দণ্ডমুণ্ডের কর্তা। তিনি অপর্ণার লিভ অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছেন, বলেছেন কাজ করতে হবে, তারপরে বাড়ি যেতে পারবে। হোয়াট? অর্ক? স্যার, কিছু সমস্যা আছে নাকি? না, সমস্যার কিছু নয়, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। গনু দাদা, মা কাদি, তোমরা কেন এভাবে আমার পরীক্ষা নিচ্ছ বলো তো? আর্য স্যার, মা, সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে কতক্ষণ ধরে। এখানে যে এরকম ভাবে বিপদে পড়ে যাবো সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি কি করবো সেটাও বুঝতে পারছি না। আমি রাখলে তো ওদের খুব অসম্মান হবে। এখন আমি করবোটা কি? কি করে বেরোবো এখান থেকে আমি? প্রে করছো অপর্ণা? হ্যাঁ স্যার, ওই আর কি। প্রে করছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে বেরোতে গেলে শুধু তো প্রেয়ারে কাজ হবে না। আগের বার অর্ক স্যার যখন তোমাকে ফায়ার করেছিল, তখন তো তুমিই কনভিন্স করে চাকরিটা ফেরত পেয়েছিলে। কিভাবে কনভিন্স করেছিলে? তখন তো আমি ওনাকে গণেশ, শিব, পার্বতীর গল্প শুনিয়েছিলাম। ওটা শুনে উনি কিছু ভেবে উনি আমাকে থাকতে দিয়েছিলেন। তখন 20 বছর ধরে কাজ করছি এখানে। অর্ক স্যারকে অনেক দিন ধরে চিনি, আর যতদূর জানি আজ অব্দি ওনাকে কেউ মানাতে পারেনি। কেউ না? একজন ছিল, সেই শুধু পারতো, কিন্তু কে সে স্যার? ইট ডাজন্ট ম্যাটার। তুমি গিয়ে অর্ক স্যারের সঙ্গে কথা বলো। আবার কি ওনাকে গল্প শোনাবো? আগের বার যখন কাজ হয়েছে তখন আরেকবার চেষ্টা করে দেখো না। আর গণেশ ঠাকুর তো আছেই তোমার সাথে। অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।